আবারও মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মালদা শ্রমিকের। গুরুতর আহত আরও এক মালদা শ্রমিক। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চৌদুয়া গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল, আর সেখানেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার ঠিক পাশের গ্রাম লক্ষ্মীঘাটের আরও এক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় নেমেছে শোকের ছায়া। যে কাজ করতে যেতে হয়েছিল, এর আগেও তো এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ দেওয়া হবে। এখন কি পরিস্থিতি হয়ে আছে একটু নাম? সেরকম তো এখানে কোনো কাজ নাই। বাড়িতে থেকে হয়তো ছোট বাচ্চা 6 মাস পেরিয়ে 7 মাসে পড়েছে, তার খরচ অনেক। এখন বাইরে না গেলে তার হয়তো খরচ বহন করতে পারে না। নতুন বাড়ি করছে তো বাড়িরও খরচ সেরকম জোগাড় করতে পারছে না। কিন্তু বাইরে গেলে কিছু বেশি ইনকামটা হবে, সংসারটা চালাবে, বাড়ির অসুবিধাটা মেনটেন হবে, এই বলে বাইরে গেছে। হঠাৎ কোথায় গেছিল কাজ করতে, কিভাবে হলো? শনিবারের দিন মিজোরাম গেছিল, হ্যাঁ সাইরঙে। হ্যাঁ। ওখানে যে শনিবারে গেছে আর প্রথম দিন ডিউটি করেছে, তার 2 ঘন্টার ভিতরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? আমরা যে যাকে ধারকে বলি, আমরা বেরিয়ে যাওয়াকে যে ডেরেক বলি, ডেরেকটার নিচে কোনো জোগাড় হয়তো কোনো গন্ডগোল ছিল, স্লিপ কেটে গেছে জোগাড়ে। হ্যাঁ একজন কাজ হতে নিচেটা স্লিপ করে চলে গেছে। তো ওখানে দাঁড়িয়েছিল দুজন, একজনকে হালকা চোট লেগেছে, ও সিলেক্ট করেছে, হসপিটালে এখন আউট হয়ে আছে। হ্যাঁ। একজন সাথে সাথে চলে গেছে। যে মারা গেছে নাম কি? রফিকুল শেখ, আহত হয়েছে যে মাসুদুর রহমান। কোথায় বাড়ি এদের? এই এলাকাতেই বাড়ি? রফিকুল শেখ আর চৌদ্বার বাড়ি, আর মাসুদুর বালুপুর। প্রসঙ্গত গত 6 মাস আগে মিজোরাম এই দুর্ঘটনায় মালদার চৌদুয়ার গ্রামের প্রায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল। আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলো। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া হয়েছে, তো বলছে হয়েছে খাওয়া দাওয়া। আমাকে বললো যে কী করছে, বললাম ধান সিদ্ধ করলাম তো, আর বাচ্চার জন্য দুধ খাওয়া তৈরি করছি। আপনার স্বামীকে বাইরে কাজ করতে কেন যেতে হলো? এখানে কি কাজ ছিল না কোনো? কাজ থাকলে কি কাজ করতো? ওটা তো পোষাতো না, প্রতিদিন তো হয় না কাজটা, একদিনই হয়। টাকার তো দরকার, সমস্যা আছে, গরিব জন্য। আপনার ক সন্তান আছে? সন্তান আছে। এখন অব্দি কিছু বলা হয়েছে? ক্ষতিপূরণ বা কিছু দেওয়ার কথা কিছু বলা হয়েছে? কিছু বলা হয় না। গরিব কিছু নেই, তাই টাকা আমি কোনো রকম বাড়ি খান দিয়েছে জায়গা। মা আমি কোথায় যাইতে আর বেটা মিজোরামে কত আকাম আছে বাদি, তোকে আমি যাইতে দিব না বাদি, তুই অন্য দেশে যা, অন্যদিকে যা হে বাদি। না গে মা, আরো সাইড আছে গো মা, আমি অন্য সাইডে যাচ্ছি গে মা। ওই আমার ধন বাড়িয়ে চলে এলো, আমি জানি না আমার ধনকে এত ফোনে ব্যস্ত করছে, এত রাখছে, আমার ধনকে বাড়তে টিকতে দেয় না, ধরফা করছে আমার ধন। আমি করছি যাইস না বাজি, এই ঘরে দরজা গালা খুঁড়ছে। আমি করছি তুই গিরিল লিয়ালি, তুই দরজা গালা মিস্ত্রি ডাকলি, তুই ওইগুলা করে বাজি, তুই যাইস না বাজি, এগুলো লাগিয়ে দিস বাজি, তুই টিকিটকে ইয়ে করতে বাজি। আগে মা আমার ঘরে থাকবে গো মা, আমার ঘরে একলে থাকো মা, আমার করবি মা। এমনি কইলে কই আমার ধরে লেথিয়ে দিলে আমার একটা চাষো দেওয়া ওকে পয়সা দিই, কাকু আমার ঘরে একটা মিস্ত্রি লিয়া আমার দরজা খান লাগিয়ে দিও কাকু। আমার ধন কই বাড়ে না যে আমার বাপের বাড়ি ছিল, বেটির বাড়িতে ওঠে গেছে, আমাকে যাওয়া গেছে। আমার ধনকে ফোন করে ডাকতে গেল, যে আমাকে নিয়ে আইলো, ওঠেনে নিয়ে আয় না, আমার ধন এটা পয়সা পয়সা গোসল করে না, আমার ধন এটা খাইলে খাইয়া আমার ধন তখন বেগ টেক সাইনটা, তখন আমার ধন আমাকে ওষুধ দিলে হাতে দে, মাকে জ্বর গেছে ওষুধ খা, ওই হাতে আমার ধনের ওষুধ খিলিয়া আমাকে ছুঁয়া গেল। দিয়া ভাত আলু খাইয়া তো নিয়েছে একটা বেগ সামটি লেলে সাইনটা আমার ধন, একটা বেগ আমি দিন, একটা ধন আমার ধন, একটা বেগ। আপনার কি একই ছেলে? হ্যাঁ একই ছেলে আপনার? 2টা ছেলে। আরেক ছেলে কোথায় থাকে? আর এক ছেলে আছে দিল্লিতে আছে। হ্যাঁ দিল্লি। বিজেপির অভিযোগ, এই রাজ্যে কোনো কাজ নেই, কলকারখানা নেই, আর সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে, আর সেখানে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন তারা। এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে ঠেকেছে। রাজ্য সরকারের কোষে টাকা নেই, এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি খেলামেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন। আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই। মালদা জেলার প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায়,
এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর আসে, যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা ঘটেছে। আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয়, যাতে সেই পরিবারটা বাঁচতে পারে, এবং রেলের কাছে আবেদন করব যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করে। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্রের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, সেই কারণে মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। এটা সম্পূর্ণ একটা বিজেপির চক্রান্ত করছে। এই রাজ্যে কোনো কাজ নেই, সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। কি বলবেন? এটা খুব দুঃখের কথা। মালদা জেলার শ্রমিকরা আজকে 100 দিনের কাজও পাচ্ছে না, টাকাও না পাওয়ার জন্য পরিবারকে, মা বাবাকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে। বিজেপি সরকার টাকা বন্ধ করে দিয়ে তারা নোংরা রাজনীতি করছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের সেখানে বড় বড় বিভিন্ন জায়গায় রাজ্যে কাজের ব্যবস্থা করছে। তাদেরই ঠিকাদাররা বাংলা থেকে জানে বাংলায় অসহায় শ্রমিকরা সস্তায় শ্রমিক পাওয়া যাবে, কারণ তাদের সরকার বিজেপি শ্রমিকদের টাকা আটকে দিয়েছে। এখান থেকে কাজের লোভ দেখিয়ে বিজেপিরই বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্টরা তাদের কাজে নিয়ে যাচ্ছে। এখন মানুষ ওখানে কাজে গিয়ে রেলের কাজে এর আগেও পড়েছে, আবার আমাদের এই মালদা জেলার রতুয়া টুয়ের মানে আমাদের আড়াইডাঙ্গার এলাকা শ্রমিক ভাইরা মৃত্যুবরণ করেছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। 100 দিনের কাজের টাকা যদি পেয়ে যেত তাহলে কিন্তু মানুষ আর বাইরে যেত না। তারা তাদের যে পুঁজি লাগানো আছে বা যে টাকাটা লেগে আছে তাদের, সেটা তো বলবো ওদের পুঁজি হয়ে আছে। পেট তো কোনোভাবে আত্মাটা খেয়ে চালিয়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারতো। আর এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃখ দেখে তিনি আগামী 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গের যারা 100 দিনের কাজের টাকা বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তাদেরকে রাজ্য সরকার নিজের কাছ থেকে টাকা দেওয়ায় দিয়ে এইসব শ্রমিকদেরকে বাইরে থেকে যাওয়া আটকাবার জন্য এবং তাদের পরিবারকে এখানেই ব্যবসা পাতি অন্য ব্যবসা করে যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।